রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু কলকাতা থেকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরাও ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই জানো আমরা চলে গিয়েছিলাম নিকো পার্ক। আর বন্ধুদের সাথে যাওয়া মানে কতটা ফান আর কতটা মজা সেটা তোমরা আমাদের ভিডিও দেখেই বুঝতে পেরেছো। আগের ফার্স্ট আর সেকেন্ড পার্ট যারা দেখোনি তারা চটজলদি গিয়ে এখনই দেখে আসো। আর যারা দেখে নিয়েছো তারা কিন্তু এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানিও আগের দুটো পার্ট কেমন লেগেছে। আর এটা হলো থার্ড পার্ট। তো আমাদের ওয়াটার পার্কের সমস্ত রাইডস নেওয়া হয়ে গেছিলো। তো অলরেডি 2:30 বেজে গিয়েছিলো আর আমাদের লাঞ্চও করতে হবে, খুব খিদেও পেয়ে গিয়েছিলো। আমরা তো পাস পেয়েছিলাম, তো তার মধ্যেই লাঞ্চটা ইনক্লুড ছিল। যারা কুপন কাটতে চাইবে তারা আগে গিয়েই কুপন কেটে নেবে, না হলে কিন্তু পরে আর কুপন পাওয়া যায় না। তাই আগে কুপন কেটে তারপর তোমরা রাইডসগুলো চড়তে পারবে। আর আমাদের এখানে দেখো মেনুতে ছিল কি, মিক্সড ফ্রাইড রাইস ছিল, নুডলস ছিল, একটা স্যুপ ছিল, চিলি চিকেন ছিল আর স্যালাড ছিল। আর তার সাথে কিন্তু ইনক্লুড কোল্ড ড্রিঙ্কসও ছিল। একটা স্লিপ দিয়ে দিয়েছিল, ওটা দেখালেই তোমরা কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবে। মানে এই দেখো আমি যেটা নিয়ে যাচ্ছি এটাই ওনাদেরকে কাছে গিয়ে দেখালে কোল্ড ড্রিঙ্কস ওরা দিয়ে দেবে। ওইখানে 3-4টে অপশান ছিল, আমরা আমাদের অপশান মতো নিয়ে নিয়েছিলাম। সবাই পেপসি বলছিল তো পেপসি নিয়েছিলাম। আর আমরা বললাম যে সবাই চলো একসাথেই একটাই জিনিস খাওয়া যাক। তারপর আমরা লাঞ্চ করে ঝটপট এবার ড্রাই পার্কের দিকে বেরোলাম। আর ড্রাই পার্কের ফার্স্ট রাইড ছিল আমাদের এটা। দেখো এন্ট্রান্স ঢুকেই আমাদের নতুন একটা গোলকধাঁধা। আর এটা কিন্তু যারা গেছো তারা অলরেডি জানো কতটা গোলকধাঁধার ব্যাপার। ঢুকতেই দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো কতটা ট্রিমেন্ডাস হতে চলেছে। আর আমরা ঢুকে একদম পুরোপুরি সবাই আলাদা হয়ে গিয়েছিলাম। আমরা বুঝতেই পারছিলাম না কোনটা মিরর আর কোথা দিয়ে রাস্তা। পুরো ব্যাপারটাই একদম গোলকধাঁধা। যারা যারা গেছো তারা তো জানবেই, আর যারা যাওনি তারা হয়তো এই ভিডিও দেখে অতটা বুঝতে পারবে না, সামনে থেকে দেখলে বেশি ভালো বুঝতে পারবে। আর পুরো ব্যাপারটাই একদম গোলকধাঁধা যেমন বললাম ঠিক সেরকম ছিল। তো আমরা বাধ্য হয়ে আবার খুঁজে না পেয়ে আমরা যেখানে আউটার ছিলাম, মানে যেখান থেকে এন্ট্রি করেছিলাম সেটা থেকেই বেরিয়ে এসেছিলাম। আসলে এত সুন্দর সুন্দর এখানে রাইডস আছে আর এত ভেরিয়েশন, মানে তুমি চড়ে শেষ করতে পারবে না। সারা দিন যদি ভালোভাবে একদম চড়তে পারো তবেই তুমি কমপ্লিট করতে পারবে। আর তবে সব কটা চড়াও হয় না, কারণ কোনো না কোনো রাইডস মেনটেনেন্সে থাকে। মানে সেটা তুমি তোমার যদি কপাল ভালো থাকে তাহলে ছোটোখাটো কোনো রাইডস থাকবে, না হলে যদি ভালো কোনো রাইডসের মেনটেনেন্স থাকে তাহলে কিন্তু সেটা তোমরা মিস করে যাবে। আর বাই দ্য ওয়ে আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, তাই তোমরা যদি শুনতে অসুবিধা হয় তার জন্য আগে থেকেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো এইটা তো দেখেই গোলকধাঁধা একদম ধাঁধিয়ে গেলাম। এবার আমরা নেক্সট রাইডের দিকে এগোই। আর এটাও কিন্তু একটা মাথা ঘোরার রাইড। ওদের বারবার বারণ করেছিলাম যে চড়িস না চড়িস না, বাট কেন, কেউ তো শুনবেই না। এখানে এসছে মানে চড়তেই হবে, কারণ এগুলো আমরা অনেকবার আগে চড়েছি আর প্রতি বছরই আসি যেহেতু, তাই জন্য চড়াই হয়ে থাকে। আর এইটা পুরোটাই এতটা ঘোরাঘুরির ব্যাপার যে সবাই সদ্য সদ্য লাঞ্চ করেছিলাম, তারপরেই গোলকধাঁধা, আর তারপরেই এরকম মাথা ঘোরার একটা রাইড। তো বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু জমে একদম ক্ষীর হয়ে গেছে। তবে ঠিক আছে, মজা তো অনেকই হয়েছে। চলো এবার নেক্সট রাইডে যাই। এবার হলো আমরা সেই একদম কিন্তু চাইল্ডহুডে ফিরে গেছি, মানে ছোট্টবেলার একদম গাড়ি চালানোর ব্যাপার। আর এটা কিন্তু আমরা কোনোদিনও মিস করি না। আর সবচেয়ে বড় কথা, এখানে যা ধাক্কাধাক্কি দিই তাতে আমাদের মজা অনেক হয়। আর তোমরা দেখতেই পাবে এই পুরো ভিডিওটাতে আমরা কতটা এই গাড়ি দিয়ে ধাক্কা মেরেছি। আর খুবই ভালো লাগে যেহেতু আমাদের বাচ্চাদের মতো সেই ফিলিংসটা চলে আসে। আর সবাই সবাইকে ধাক্কাধাক্কি মারি, যার জন্য প্রচুর ভালো লাগে। আর বেশিক্ষণ চড়তে দেয় না যদিও বা, তাও যতক্ষণ টাইম থাকে ততক্ষণ আমরা ফুল এনজয় করি। সবচেয়ে বড় কথা, এই গাড়িটা কিন্তু চালাতেই বা বুঝতেই অনেকটা সময় চলে যায়। যারা জানে বা পারে বা আগে থেকে গেছে তারা তো খুব ইজি, কিন্তু নতুন বিশেষ করে মেয়েরা কিন্তু খুব চাপ। মানে ব্যাপারটা বুঝতে অনেকটা সময় চলে যায়, আর ততক্ষণ সবাই ধাক্কা দিয়ে ফুরুত। আসলে আমরা সবাই কখনো না কখনো কোথাও গিয়ে সেই বাচ্চার বেলাটাকেই মিস করি। তো আমরাও সেটাই করছিলাম আর প্রচুর পরিমাণে কিন্তু এনজয়ও করছিলাম। এদিকে ঘড়ির কাঁটা কিন্তু একদমই থামছে না, দেখতে দেখতেই সময় এগোতেই থাকছে। তবে আমাদের সব কটা রাইডস কমপ্লিট করতে হবে। চলো এবার নেক্সট রাইডে যাই। আর এইটা তখন বন্ধ ছিল, এটা একটা ভূতের কিছু একটা শো চলছিল, তো সেটা আমাদের দেখা হয়নি। মানে আমি আগে দেখেছি, এইবার গিয়ে আর দেখা হয়নি। তো আবার যেটাই রাইডটায় এসছি সেটা কিন্তু আরও ট্রিমেন্ডাস ফান। দেখে তো সবাই খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল আর সবাই বলছিল হ্যাঁ হ্যাঁ চড়বো চড়বো চড়বো। কিন্তু আলটিমেট ওঠার পর কি দৃশ্য হয়েছিল সেটা কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো আমরা যথারীতি এন্ট্রান্স করে নিয়েছিলাম।
আমরা অনেকজন ছিলাম বলে আমরা পুরো ব্যাপারটাই একসাথেই ছিলাম, মানে অন্য কাউকে আর এন্টার করতে হয়নি। আমাদের পুরো সিটগুলো আমরাই বুক করে নিয়েছিলাম। চলো এবার তাহলে রাইডটা নেওয়া যাক নাকি। বসে তো দেখতে পাচ্ছ সবাই কতটা খুশি আর কতটা হাসাহাসি করছে। তো আমিও যথারীতি মজা নিচ্ছিলাম, কিন্তু ভেবেছিলাম যে যা যা হবে সেটা আমিই জানি, কারণ আমি সিঙ্গেল বসেছিলাম তাই চাপ নেই। আর সবাই মোটামুটি ডবল বসেছিল, আর ওইদিকে আরেকজনও সিঙ্গেল বসেছিল। তো সবাই দেখে ভাবছিল খুব মজা পাবে, কিন্তু তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, ওদের কি হালত হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। সব একে অপরের গায়ে গিয়ে পুরো একদম হেলে পড়েছে। আর এতটা জোরে যাচ্ছিল, স্পিডটা প্রচণ্ড ছিল, আর এতটা স্পিডে ঘোরার ফলে মাথাটাও কিন্তু খুবই ঘুরছিল। আর ব্যাক টু ব্যাক এতগুলো রাইডস নেওয়া, তারও আবার ঘোরাঘুরির রাইডস, তাহলে কিন্তু খুব চাপ। চলো অনেক হলো কথা বলা, এবার নেক্সট রাইডের জন্য আমরা এগিয়ে চলি। আর এটাও কিন্তু খুবই একটা ফান রাইড, দেখতেই পাচ্ছ। ইভেন নিকো পার্কের প্রতিটা রাইডসই খুবই সুন্দর, মানে তুমি একটার পর একটা যত চড়বে আরও মজা লাগবে। যদি গ্রুপের সাথে যাও তাহলে কিন্তু বেশি মজা, সিঙ্গেল বা ডাবল গিয়ে অতটা মজা নেই যতটা গ্রুপের সাথে গিয়ে মজা আছে। কারণ এন্টারটেনমেন্ট যেখানেই থাকবে সেখানে গ্রুপ যদি যাও একসাথে তাহলে কিন্তু আলাদাই মজা। আর এটাও একটা গুহার মধ্যে থেকে উঠে নিচে থেকে উপরে একটা প্রচুর পরিমাণে ট্রেনের মতো, টয় ট্রেনের মতো যাওয়া। খুব সুন্দর জার্নি, দেখতে খুবই ভালো লাগবে, আর তোমার এনজয় করতেও দারুণ মজা লাগবে। তবে একটাই চাপ ছিল, কারণ সদ্য লাঞ্চ করা হয়েছিল, আর ব্যাক টু ব্যাক আমাদের সবই ঘোরার রাইডস, মানে মাথা ঘুরে একদম হ্যাং হয়ে গেছে। থ্যাংক গড কি কারোর কোনো প্রবলেম হয়নি, সবাই সুন্দরভাবেই আমরা রাইডসগুলো কমপ্লিট করেছি, আর কারোর কোনো হ্যারাসমেন্টও হয়নি। আর তারপর আমরা এবার নেক্সট রাইডের জন্য গেলাম। এরপর আমরা কী চড়বো চলো তোমাদের একটা দেখিয়ে দিই। নিকো পার্কের এলাকাটা এতটাই বড় যে তুমি কোনটা ছেড়ে কোনটা চড়বে, আর ড্রাই পার্ক, ওয়াটার পার্ক দুটোই কিন্তু একদম ডিফারেন্ট। তো তোমাদের পুরো ঘুরে ঘুরে কভার করতে অনেকটা সময় চলে যাবে। তো আমরা নেক্সট রাইডের জন্য রেডি। এবার এটা হলো সিঙ্গেল রাইড, মানে দুজন করে বসবো, কিন্তু রেলিং মানে ট্রেনের যে রেলের পাতটা হয় না, সেরকম একটা রেলের পাতের উপর দিয়ে যেতে হবে। আর খুবই রিস্কি, তবে খুব মজা। যারা ভয় পায় বা ভীতু মানুষ, তবে দেখো চাপ মনে করলেই চাপ, এগুলো তো এন্টারটেনমেন্টের জিনিস। যদি তুমি মনে ভয় না রাখো তাহলে কিন্তু কোনো চাপ নেই। আর টাকা দিয়ে এসে যদি রাইডসগুলো চড়তেই না পারো তাহলে বেকার আসা। এত টাকা খরচা করে এখানে যদি মজা না করতে পারো তাহলে কিন্তু আসার কোনো প্রয়োজন নেই। আমরা তো প্রচণ্ড ভালোবাসি এসব, ইভেন আমি, সবাই হয়তো নাও ভালোবাসতে পারে, ইভেন আমি তো খুবই ভালোবাসি এসব থ্রিলিং ব্যাপার স্যাপার বা অ্যাডভেঞ্চার জিনিসগুলো আমার খুবই পছন্দ। তাই আমি যখনই যেখানে আমার সাধ্যমতো পৌঁছাতে পারি আমি পৌঁছে যাই। বন্ধুরা তোমরা আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো, আমার চ্যানেলের নাম শান্তনুজ লাইফস্টাইল। ভিডিও তো অনেকক্ষণ দেখলে, কেমন লাগছে তো বললে না? অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানিও। তোমাদের একটা কমেন্ট আমার উৎসাহ অনেক বাড়িয়ে তোলে, এবং আমি আরও উৎসাহিত হয়ে আরও ভালো ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। যারা ফার্স্ট আর সেকেন্ড পার্ট দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে কমেন্টে জানিও কেমন লাগলো। আর এটা হলো থার্ড পার্ট, এবার নেক্সট পার্ট কিন্তু খুব জলদি আসছে। আমি জানি অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু কি করব বলো, এতটাই কাজের চাপ, আর সব কিছু সামলে এডিট করা খুবই চাপের। তাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ওয়েট করো কিন্তু।